বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রদের জন্য পরিসংখ্যান দেখো দুই ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষা। অনুশীলনী হচ্ছে তোমার 17, অনুশীলনী শর্টকাট 17। এলোমেলো তত্ত্ব। প্রশ্ন হলো যে 25 জন শিক্ষার্থী, দেখো 25 জন শিক্ষার্থীর ওজন কেজিতে, ওজন কেজিতে হলো এখানে 41, 41, 40, 56, 46, 56, 46, 62, 46, 62, 46, 58, 48, 48, 54, 51, 51, 53, 57, 47, 47, 47, এখানে দেখো 25টি ছাত্রের ওজন দেওয়া হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 26 এখানে দেখো 25 জন শিক্ষার্থী ওজন দেওয়া হলো। প্রশ্ন হলো যে প্রশ্নটা হলো 5 শ্রেণী ভিত্তি করে 5 শ্রেণী ভিত্তি
শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে শ্রেণী ব্যক্তি নিয়ে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে গবেষণা। 5 শ্রেণী ব্যক্তি নিয়ে গবেষণা সারণী নির্ণয় করো। শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে সারণী গণনা করো। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে সারণী থেকে গড় নির্ণয় করো। গড় নম্বরের প্রশ্নটা হলো গণসংখ্যা নিবেশন সারণী উপাত্তের অঙ্কন করো। গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহু সংকলন করো। এই ছিল আজকের এই 3টি প্রশ্ন। তাহলে তোমরা দেখো 5 শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। 5 শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এখানে শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে যে তাহলে আমরা দেখি উত্তর 1 নম্বরে 5 শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এখানে 25 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া হলো। এখন সমাধান হলো যে কয়ের সমাধান। দেখো কয়ের সমাধানটা হচ্ছে এখানে যে সর্বোচ্চ সংখ্যা হলো তোমার 65, এরপরে হচ্ছে 63 এখানে সর্বোচ্চ সংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি 5 ধরে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে উপাত্তের দেখো সর্বোচ্চ সংখ্যা হলো তোমার 63। সর্বোচ্চ সংখ্যা যদি 63 হয়, সর্বনিম্ন সংখ্যা হলো 40 এবং উপাত্তের
40 উপাত্তের পরিসর, সুতরাং তুমি লিখতে পারো পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা 63 মাইনাস 40 যোগ 1 বাই পরিসর সর্বোচ্চ যোগ 1। এই হলো আমার সূত্র। এখন দেখো থাকে 3 2 1 সমান হলো 24। তাহলে শ্রেণীবৃত্তি ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা হবে, এখানে দেখো 24 ভাগ 5 48 4.8 বা 5। শ্রেণী সংখ্যা হবে তোমার 5, যেহেতু একটি ভগ্নাংশ থাকতে পারে না, সুতরাং পূর্ণ সংখ্যা হবে 5। তাহলে আশা করি তোমরা কয়ের প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। এখানে সর্বোচ্চ উপাত্তের সর্বোচ্চ মান সংখ্যা হচ্ছে 63, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40, পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ঢুকে থাকছে অবশিষ্ট প্লাস 23 আর 1 যোগ 24। অতএব শ্রেণীবৃত্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা হচ্ছে 24/5 ভাগ 4.8। সুতরাং আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করতে 8 থেকে 1 যোগ করলাম, এখানে পেলাম 5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি হচ্ছে একটি এলোমেলো তথ্য। আমার 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 2 নম্বর হচ্ছে শ্রেণীবৃত্তি 5 তে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতাম। সারণী তৈরি করা প্রয়োজন আগে। তাহলে দেখো আমরা একটি সারণী তৈরি করি এবং সারণী থেকে গণসংখ্যা নিবেশন সারণী আগে আমরা প্রস্তুত করে নিতে পারি। এরপরে দেখো এই সারণী থেকে আমরা কিন্তু গণসংখ্যা নিবেশন এটি কিন্তু সারণী আগে প্রস্তুত করে নেই। দেখো তাহলে দেখো এইখানে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করা এবং সারণী থেকে আমরা পাই। দেখো যে এটি কিন্তু আমরা মুছে নিতে পারি, উপাত্তের গণসংখ্যা বহুপদ অঙ্কন করি। দেখো প্রশ্নগুলো আমরা এক সারণীর ভিতরে তুমি ইচ্ছা করলে কাজটি করতে পারবে। তবে যাক আমি গণসংখ্যা নিবেশন সারণী খ নম্বরের উত্তর দেখো গণসংখ্যা নিবেশন সারণী হচ্ছে 1 নম্বরে শ্রেণী ব্যক্তি, এরপরে হচ্ছে টেলি চিহ্ন। প্রথমে আমরা টেলি চিহ্ন করি, এরপরে নিলাম গণসংখ্যা। এই দেখো
শ্রেণী ব্যক্তি, যেহেতু শ্রেণী ব্যক্তি আমরা ধরে নিতে পারি 40 থেকে 44, 40 থেকে 44, 45 থেকে 49, তারপরে আমরা লিখতেও পারি 49, 50 থেকে 54, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 60 থেকে 64, 1 2 5। তাহলে আমাদের সারণী মোটামুটি প্রস্তুত। গণের সংখ্যা নিবেশনের সারণী আগে প্রস্তুত করে নিলাম। দেখো হ্যাঁ, এখন তালি চিহ্ন দেখো 41, 40 থেকে 44 এর ভিতর পড়ে, 40 এখানে আছে, তারপরে হলো 56, 55 থেকে এখানে 46, 45 থেকে এখানে 62, 60 থেকে 64, 46, 49 এর ভিতরে 58, দেখো 55 থেকে এখানে আবার দেখো 48 চলে গেছে, 50 এইটার ভিতরে, 45 থেকে 49 এর ভিতরে, 54 এখানে দেখো 51, 50 থেকে 54 এর ভিতরে আবার 54, এইখানে দেখো 53 যাবে 54 এর মধ্যে, আবার দেখো 57 চলে যাচ্ছে, এইখানে 57 হচ্ছে এইটার ভিতরে 55 থেকে 59, 51 হচ্ছে 50 থেকে 54, তাহলে 51, এখানে দেখো 47 চলে যাচ্ছে 45 থেকে 49 এর ভিতরে 47, সেখানে 51 আবার 54 থেকে 54 ভিতরে 50 থেকে আবার 54, 55 এখানে আছে 55, 63 সবার শেষে, 64 জায়গায় 56 এখানে, তাহলে দেখো এখানে আছে 46 হবে 45 থেকে 49 এর ভিতরে, 53 দেখো 53 হচ্ছে 50 থেকে 54 এর ভিতরে ঢুকছে, এখানে দেখো 52 আছে, 52 এখানে 50 থেকে 54 এর ভিতরে, 53 এখানে ঢুকছে, এরপরে দেখো 43 উপরে 44 এর ভিতরে 43 ঢুকে গেল, তারপরে 53 আবার 53 হচ্ছে 54 এর ভিতরে ঢুকছে, এখানে হচ্ছে তোমার 10টি, আর এখানে হলো 5, এইখানে 3, এখানে হচ্ছে 5, আবার এখানে হচ্ছে তোমার 2, মোট হচ্ছে 15, 18, 20, 25, সুতরাং এর মান পেলা তুমি 25। আশা করি তোমরা এই তালি চিহ্নের মাধ্যমে
গণের সংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা শ্রেণী ব্যক্তি তারিখ চিহ্ন গণের সংখ্যা নিয়ে এভাবে তোমরা গণের সংখ্যা নিবেশন সারণী তৈরি করবে এবং এই সারণী থেকে এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা আরেকটি সারণী প্রস্তুত করে নিই। দেখো এরপরে হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী এবং সংক্ষিপ্ত ক্ষয়ে প্রাপ্ত সারণী হতে ওজন কেজি মধ্যবিন্দু এবং গণসংখ্যা বহুভুজ নির্ণয় অঙ্কন করা গেল। এখন আমরা দেখি এইখানে আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করলাম। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এই গণসংখ্যা নিবেশন সারণী ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীটিও প্রস্তুত করে নেই এখান থেকেই। দেখো এরপরে হচ্ছে সংযুক্তি প্রশ্ন, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখানে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ওই হচ্ছে তোমার এফআই দার বিচ্যুতি গণসংখ্যা দাব বিচ্যুতি এফআই ইউআই। এখন আমরা দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য শ্রেণী ব্যক্তি 40 থেকে 44, 45 থেকে 49, 49, 49 থেকে 50 থেকে হবে 54, 50 থেকে 54। এরপরে হচ্ছে আমরা এটা মুছে নিতে পারি। দেখো পঁচপান্ন থেকে 59, 60 থেকে 64, মধ্যমান এখানে
গণসংখ্যা হচ্ছে 3, 5, 10, 5, 2 হচ্ছে। এখানে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এখন আমরা এখানে দেখো গণসংখ্যা, তাহলে এখানে আমরা সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী প্রস্তুত করলাম। এখন দেখো গণসংখ্যা হচ্ছে বর্তমান, তাহলে গণসংখ্যাগুলো এখানে বসায় নিতে হবে। গণসংখ্যা 3, 5, 10, 5, 2 এখানে হচ্ছে তোমার বর্তমান বলে। তাহলে তোমরা এখানে কিন্তু বর্তমান 44 আর যোগ করলে হচ্ছে তোমার 42 পাওয়া যায়। 42 আর 5 এ 47, 47 আর 5 হচ্ছে 52 আর 57, 57 আর হচ্ছে তোমার 62। এই হলো বর্তমান। এখানে মোট গণসংখ্যা হচ্ছে তোমার কত 25। দাব বিচ্যুতি আমরা যদি ধরি -1 -2 1 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন ধাপ বিচ্যুতি আর গণসংখ্যায় গুণ করলে -3 থেকে 3 দুগুণে -6, এখানে -6 3 দুগুণে 5 থেকে -5 0 আর হচ্ছে 5 আর হলো এখানে 2 দুগুণে 4। এখানে আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আমরা এইটুকু আমরা সব প্রস্তুত করেছি, আশা করি এইটুকু তোমরা সবাই বুঝেছ। এখন এখান থেকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি। দেখো এখানে হচ্ছে তোমার যে আনুমানিক গড়, এই আনুমানিক গড় হচ্ছে এর সমান হচ্ছে 52 এবং এদিক থেকে যদি আমরা যোগ করি এফআই ইউআই এর মান, তাহলে আমার থাকছে কত দেখো এফআই ইউআই এর মান হচ্ছে এখানে আমরা দেখি যে এখানে এফআই সামেশন এফআই এরপরে ধরো ইউআই সমান আমরা বানাতে পারি 5 এর জায়গা 6 থেকে 4 গেলে -2। তাহলে আমরা এখানে পেলাম -2 পেয়েছি হতে এখানে প্রদত্ত সারণী থেকে যে আনুমানিক গড় এখানে যে আনুমানিক গড় a = মিস্টার 52 হবে। a = 52 আমরা পেলাম। h এর মান হচ্ছে এখানে 5। তাহলে আমরা এবার গড় নিতে পারি। তাহলে দেখো এই আনুমানিক গড় এবং সুতরাং নির্ণয় গড় হবে আমরা লিখতে পারি গড় সমান লেখা যায় যে a প্লাস
সামেশন a বাই ইউআই গুণন h বাই n এই ছিল আনুমানিক গড় 52 তুমি লেখো আর n এর মান হচ্ছে 25 বসিয়ে দাও আর এখানে fi ui এর মান হচ্ছে 25 আর এখানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত যদি গড় এখানে সূত্রটি আমরা লিখলাম a প্লাস সামেশন fi ui বাই n গুণ হচ্ছে তো এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে লেখা যায় 52 যোগ প্লাস মাইনাস মাইনাস 5 5 25 এখানে থাকে 5 উপরে থাকছে মাইনাস 2 নিচে হলো 5 তাহলে নিচে যদি 5 হয় 52 মাইনাস দশমিক মাইনাস 2 এখানে যদি আমরা মাইনাস 2 কে যদি ভাগ দেই 5 দ্বারা ভাগ যায় না ভাগ করে 0 এখানে দিলাম একটা শূন্য এখন কিন্তু ভাগ যায় 4 5 এ 20 তাহলে আমরা সেই ভাগটি করতে পেলাম এখানে দেখো 0.4 0.4 হলে এখান থেকে আমরা লিখতে পারি 0.4 52 দশমিক বিয়োগ যদি দাও দেখো 52.0 দিলে আর যদি এখানে দিই আমরা যে 0.4 0.4 এখান থেকে কলকাট করলে 10 থেকে 6 হাতে দিলাম 1 তাহলে 51.6 এখানে আমরা ফলাফল পেলাম 51.6 এত প্রায় এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এত প্রায় হচ্ছে 51.06 আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু হিসাব আমি লিখেছিলাম সেটি কিন্তু আমি লিখে দিলাম এইখানে দেখো যে এখানে হচ্ছে মানে 51.0 অর্থাৎ 6 প্রায় হচ্ছে সংখ্যা পদ্ধতির গড় আমরা এখন এখান থেকে যে প্রশ্ন ছিল শেষে সেটি হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণীতে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুপদ অঙ্কন করো গণসংখ্যা নিবেশন তাহলে আমাদের আজকে এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের পালা শেষ এখন হচ্ছে আমার যে গণসংখ্যা নিবেশন সারণী হতেই আমাদের গণসংখ্যা বহুপদ অঙ্কন করতে হবে গণসংখ্যা বহুপদ অঙ্কনের সারণী সেটা কিন্তু আমরা ক্ষয়ের সারণী ব্যবহার করে আমরা নিতে পারি সেটা হচ্ছে ক্ষয়ের সারণীতেই আমরা গণসংখ্যা নিবেশন মধ্যমান গণসংখ্যা এটা কিন্তু এখান থেকে নির্ণয় করা যাবে তোমরা দেখো যে এখানে আমরা মুছে দিতে পারি যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত এখানে আমরা এটি কিন্তু মুছে নিতে পারি যে দেখো আমাদের এই সারণী থেকে আমরা গণসংখ্যা বহুপদ অঙ্কন করতে পারবো সেটা কিন্তু এখান থেকে আঁকা সম্ভব তবে চলো এখন আমরা এটি পরিষ্কার করে মুছে নিতে পারি এখান থেকে আমাদের লাস্টের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মধ্যমান শ্রেণীভিত্তিক মধ্যমান এরপরে হচ্ছে আমাদের যে গণসংখ্যা নিবেশন সারণী সেটা কিন্তু আমরা বের করে নেই এখান থেকে দেখো আমরা এবার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে নেব শ্রেণী মধ্যমান গণসংখ্যা এখানে কয়ে দেখো লাস্টে হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণী থেকে গণসংখ্যা বহুপদ অঙ্কন গণ দেখো এখানে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী আমরা এখানে ওই খ
সারণীটা তুমি ব্যবহার করতে পারো। দেখো এইটুকু হচ্ছে তোমার গণসংখ্যা বহুগুণনের সারণী। আমরা তো ক্ষয়ের আংশিক খ থেকে পাই, খ হতে বা প্রাপ্ত এই গণসংখ্যা বহু সারণী শ্রেণীর একটি মধ্যমান গণসংখ্যা, এইটুকু নিয়ে আমরা গণসংখ্যা বহু সারণী আমরা প্রস্তুত করতে পারি। এখানে দেখো যে বহুভুজ আমরা x অক্ষ বরাবর আমরা নিতে পারি, x অক্ষ, আর হচ্ছে তোমার উল্লম্ব দিকে হচ্ছে y অক্ষ। তাহলে এখানে হচ্ছে y অক্ষ, এটি হচ্ছে তোমার x অক্ষ। তাহলে x x ড্যাশ y y ড্যাশ x x ড্যাশ, এখানে দেখো বাংলা 1 2 3 4 5 6 বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যমান গণসংখ্যা এগুলি লাগবে। তাহলে আমরা লিখতে পারি আনুমানিক একটা চিত্র আমরা ধরো বানিয়ে নিলাম। ধরো 5 10 15 20, এখান থেকে 0 বিন্দু থেকে শুরু আমাদের হচ্ছে 5 10 15 ধরলাম 20 25, এদিকে হলো গণসংখ্যা। আর এটি হলো শ্রেণী মধ্যমান 42 47 52, তারপরে হচ্ছে 57 62, এই হচ্ছে এদিকে হচ্ছে শ্রেণী মধ্যমান এক চক্র বরাবর শ্রেণী মধ্যমান y অক্ষ বরাবর গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। এখানে গ্রাফ পেপারের মধ্যে দেখানো হচ্ছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী হচ্ছে এরকম যে x অক্ষ বরাবর কাগজের প্রতি ঘরকে ওজন শ্রেণী মধ্যমান। তাহলে হচ্ছে গণসংখ্যা বহুভুজের বর্ণনাটি দেখো। এখানে গণসংখ্যা বহুভুজ এর বর্ণনা কিভাবে অঙ্কন করা হচ্ছে। x অক্ষ বরাবর কাগজের x অক্ষ বরাবর ওজন মধ্যবিন্দু গণসংখ্যা বহুভুজ নিম্নে অঙ্কন করা গেল। দেখো
ছক কাগজের প্রতি x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর এক ঘরকে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু এক একক ধরে একক মধ্যবিন্দুর একক ধরে এবং y অক্ষ বরাবর ছক কাগজের এবং y অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে গণসংখ্যা এক একক ধরে ঘরকে এক একক ধরে এবং y অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা এক একক ধরে প্রদত্ত উপাত্তের ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুস অঙ্কন করা হলো x অক্ষকে 0 থেকে 39 পর্যন্ত এত ছেদবিন্দু জিরো থেকে x অক্ষে 0 থেকে 39 পর্যন্ত 0 থেকে 39 পর্যন্ত হলো মাইনাস এত ছেদ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে চিহ্ন দ্বারা রয়েছে
এখানে 39 হবে 44 প্রথমটা হলো 42 হলো 42 পরে 5 47 52 57 62 আর 5 হচ্ছে 66 হবে এখানে। তাহলে এখানে দেখো এইখানে 42 এর মধ্যে সংখ্যা কয়টা আছে এখানে দেখে নাও। 42 শ্রেণীর মধ্যমান 42, এই 42 এর মধ্যে 3টি গণসংখ্যা আছে। এইখানে 47 এর মধ্যে আছে 5টি, 5 এইখানে ধরো 1 সমান 2.5, 10 5 2 ঘর 52 একটা আনুমানিক চিত্র আমরা এঁকে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। 52 এর মধ্যে আছে 10, মনে করো এখানে 57 এর মধ্যে আছে 5, আবার এখানে এই গণসংখ্যা 62 এর ভিতরে আছে তোমার হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা এটাকে যোগ করে নিই, দেখো আনুমানিক গণসংখ্যা এই বহুস পাওয়া এই গেল। তাহলে আমরা এটাকে কালো করে গাঢ় করে দিতেও পারো। এই গণসংখ্যা বহু লক্ষণ হয়ে গেল। এখানে আশা করি তোমাদের একটা মোটামুটি এখানে গ্রাফটা হয়তো আমার কাছে নেই, তাই সঠিক ভাবে তোমরা বসিয়ে তুমি x অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে মোটামুটি গ্রাফ ব্যাপারে সাধারণ গণনা দেওয়া হচ্ছে এবং এখান থেকে তুমি অর্থাৎ বহুভুজের ধারণা পেয়ে যাবে। যেমন হচ্ছে এখান থেকে একটা বাহু, এখান থেকে একটা বাহু, অর্থাৎ অনেকগুলো বাহু দ্বারা গঠিত মানে কোন চিত্র বা আবদ্ধ চিত্রকে বহুভুজ বলা হয়। এই হচ্ছে বহুভুজ সম্পর্কিত ধারণা। সেটি কিন্তু তোমাদের প্রশ্নে ছিল যে গণসংখ্যা নির্ণয় সারণীতে প্রদত্ত উপাত্তি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে। এই মোটামুটি গণসংখ্যা বহুভুজের ধারণা তোমাদের দেওয়া হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ এবং সংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়। সংখ্যাগুলোতে এক অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, y অক্ষ বরাবর গণসংখ্যা এবং তোমার ইচ্ছা স্বাধীন সংখ্যাগুলোদের প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক অথবা 2 একক ধরে বা তোমার ইচ্ছা স্বাধীন যে কোনো সংখ্যা ধরে তুমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবে। আর একটু গণনা দিলেই তোমার মোটামুটি প্রশ্নের উত্তর তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি শুধুমাত্র তুমি এখানে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী অঙ্কন করে রাখো তাহলে তুমি অর্ধেক নম্বর পাবে এই প্রশ্ন যা ছিল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।